তো ঈসা মসীহ কিন্তু আমাদেরকে আখিরুল আম্বিয়ার দাওয়াত দিয়ে গেছেন, হ্যাঁ, ও মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি তোমাদেরকে আখিরে পয়গম্বরের দাওয়াত দিয়ে যাচ্ছি, যার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। তোমরা আমার পরে তার হাতে ঈমান আনবা। ঈসা মসীহ যদি আমরা অনুসরণ করতে চাই তো ঈসা নবীর কথা আমাদের মানতে হবে। কি কথা? ঠিক আছে, ঈসা নবীর কথা আমাদের মানতে হবে। আপনি ইনজিল যদি পুরাটা আপনি পড়েন, যদি এটা পরিবর্তনশীল, আমরা এই ইনজিলের উপরে বিশ্বাস করি না, আমরা ওই ইনজিলের উপর বিশ্বাস করছি। কারণ আমাদের ঈমানের একটা রুকনই আসমানি কিতাবের উপর ঈমান আনা। ভাই, আসমানি কিতাবের উপর ঈমান আনা এটা আমাদের ঈমানের একটা রুকন। তো কোন কিতাব? যেটা নবীদের উপর নাজিল হয়েছে ওইটা। এটা কিন্তু এখন বছরের সাথে সাথে পরিবর্তন করে আলাইছে অনেকে, এটা অনেকে পরিবর্তন করে আলাইছে। ভাই, এটা আপনি নিজে, আমি বুঝতে পারছি আপনি একজন পড়াশোনা করা মানুষ, আমি আশাবাদী আপনি এগুলো যদি একটু গবেষণা করেন আর আপনি দেখবেন অনেক সংযোজন বিয়োজন অনেক রকম। আমি একটু বিষয় বলতে চাই, মহান খোদা যখন আদম এবং হাওয়াকে সৃষ্টি করছে, সৃষ্টি করার মধ্য দিয়ে ওনাদেরকে একটা বাগানের মধ্যে রাখছিল, ওনাদেরকে একটা আদেশ দিল যেন তারা এই আদেশটা যেন উল্লঙ্ঘন না করে। আর সেই আদেশটা কি? যেন তারা ওই গাছের ফল না খায়। এটা বুঝতে হবে, নবীরা স্বর্গীয় দূত, এরা আল্লাহর পক্ষ থেকে, এরা আল্লাহর মনোনীত রসুল। দুনিয়ার কল্যাণটা কি ভাই? দুনিয়ার কল্যাণ আল্লাহ আমাদেরকে খাবার দেন, খাদ্য দেন, বস্ত্র দেন, ঘর দেন, বাড়ি দেন, এগুলোই তো। মানুষ কাজ করে, কষ্ট করে কেন? পেটের জন্য, পরিবারের জন্য, ফ্যামিলির জন্য, এটার জন্যই তো। তাহলে আমাদের কথা হচ্ছে কি, আমরা যদি আল্লাহর আদেশ মানতাম যাই, তাহলে আমি দুনিয়া হারাইতেছি না, আমি দুনিয়া পাইতেছি, সাথে আল্লাহর সন্তুষ্টি পাইতেছি। ভাই, কথাটা কি বুঝতেছেন আপনি? আমি আল্লাহর আদেশ মানতে গেলে আমি দুনিয়া পাইতেছি, আখিরাতও পাইতেছি। তাহলে আমার আপনার যে প্রশ্নটা, চমৎকার একটা প্রশ্ন ছিল যে আমরা কিভাবে সহজে নাজাত পাইতে পারি। প্রথম হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহ যা আদেশ করছে তা মানা, যা নিষেধ করছে তা বর্জন করা। এখন আল্লাহর আদেশ মানতে গিয়ে আমি কিন্তু দুনিয়া হারা হইতে হইছি না। দুনিয়া থেকে বিমুখতা, এটা কি বলা হয়, সন্ন্যাসী, দুনিয়া বিসর্জনতা, এমন না। বরং আমি দুনিয়া সহই কিন্তু আল্লাহর আদেশ মানতে পারতেছি। এটা আমাদের একটা সহজ ফ্যাসিলিটি আছে। আর আমরা অনেকে মনে করি না, মনে হয় আল্লাহর আদেশ মানতে গিয়ে বা জান্নাত পাইতে গিয়ে দুনিয়া বর্জন করতে হইব। না, বিষয়টা এরকম না। তো 2 নম্বর কথা হচ্ছে ভাই, ওই সহজে যদি আমরা জান্নাতে যেতে চাই, আমরা যদি, আপনি কোন ধর্মের আমি জানি না, আপনি মুসলমান না হিন্দু? হ্যাঁ, খ্রিস্টান। আচ্ছা, যাক, মাশাআল্লাহ, চমৎকার কথা বলতে হবে। এই ওই সহজ বিষয় যেটা হচ্ছে, এটা হলে আমরা স্বাভাবিকভাবে বলি ইসলাম, যেটা আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, রসুলদের প্রতি ঈমান আনলাম। হ্যাঁ, রসুলদের প্রতি ঈমান আনলাম। দেখেন আপনার এই হাদিসে জিবরিল, একটা হাদিস আছে, জিবরিল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি? আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিবা আল্লাহ ছাড়া ইলাহা নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়া ইকামুস সালাহ, নামাজ কায়েম করবা, ওয়া ইতাউজ যাকাত, যাকাত আদায় করবা, ও তাসুমা রমাদান, রমজানের রোজা রাখবা, ও তাহুজ্জাল বাইতা, আল্লাহর ঘর হজ করবা। এটা হচ্ছে ইসলাম। তো হুজুর, ঈমান কি? কান তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবা, অতুমিনা বিল কদরি, অতুমিনা বিল কদরি খাইরিহি, ভালো মন্দ তাকদীর প্রতি ঈমান আনবা, রসুলদের প্রতি ঈমান আনবা, পূর্বে ঈসা মসীহর উপর ঈমান আনবা, মুসা আলাইহিস সালামের ঈমান আনবা, ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান আনবা, 1,24,000 পয়গম্বর, নবী, প্রফেট যারা, প্রত্যেকের প্রতি ঈমান আনবা। এরা সবাই হক, এরা সবাই আল্লাহর পক্ষ থেকে আসছে। কি আমরা এটা বিশ্বাস করি না যে নবীরা সব আল্লাহর পক্ষ থেকে আসছে? তবে আমি একটু বিষয় বলতে চাই, যখন মহান খোদা যখন আদম এবং হাওয়াকে সৃষ্টি করছে, সৃষ্টি করার মধ্য দিয়ে ওনাদেরকে একটা বাগানের মধ্যে রাখছিল, ওনাদেরকে একটা আদেশ দিল যেন তারা এই আদেশটা যেন উল্লঙ্ঘন না করে। আর সেই আদেশটা কি? যেন তারা ওই গাছের ফল না খায়। আর ওনারা কি করলেন? সেই ইবলিস শয়তানের মধ্যে প্ররোচনায় পড়িয়া ওনারা অবাধ্য হইয়া সেই ফলটা খাইছেন। খাওয়ার পরে ওনাদের মধ্যে একটা শাস্তি আছে। আর সেই শাস্তির এটাই, প্রথমত পুরুষকে এই শাস্তি দিলে যে যখন তোমার মাথার ঘাম পায়ে যাবে না, তখন তোমার পেটের খাবার জোগাড় হবে না। আজ আমরা যারা পুরুষরা আছি, খেতে খামারে কাজ করি, আমাদের মাথার ঘাম পায়ে যায়, এরপর আমাদের পেটের খাবার জোগাড় হয়, যে কষ্ট করি আমরা। এরপর স্ত্রী লোককে অভিশাপ দিচ্ছে, তুমি অনেক কষ্টের মধ্যে প্রসব বেদনা এবং এটা ইনজিলে লেখা আছে, সারা জীবন তুমি বুকের মধ্যে হাত পায়। ওই থেকে ওনারা গুনাহ করছেন না। এটা এইভাবে বলি না ভাইয়া, আমরা এভাবে বলি না। তবে আমার কথা শেষ করতে, বুঝছি, আপনার কথা বুঝছি আমি। নবীগণ আলাইহিমুস সালাম আল আম্বিয়া ও মাসুম, নবীরা নিষ্পাপ, নবীরা আল্লাহর রাসূল, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় এরা দিন প্রচার করেছে। হ্যাঁ, বলে গন্ধম ফল খাইছে কেন? এখানে আল্লাহর একটা হিকমত ছিল। দুনিয়াতে মানুষ পাঠানের, দুনিয়াতে মানুষের যেই খলিফা বানানোর উদ্দেশ্যই ছিল কি? আল্লাহর বন্দেগী, আল্লাহর ইবাদত, আল্লাহর উপাসনা, আল্লাহ তাআলার সিজদা। তো জান্নাত থেকে তো এটা সম্ভব না, এটা আল্লাহ তাআলার একটা হিকমত ছিল। আর আমরা আল্লাহর হিকমতের উপর বিশ্বাসী।
তবে ওনাদের মধ্যে একটা এই শাস্তিটা হয়েছে যে শাস্তি বলতে এটা লেখা ছিল, এটা এইভাবে আসলে ওনাদের মৃত্যু হতে হবে, ঠিক আছে? এই যে দেহটা তৈরি হয়েছে, এই দেহটা মাটির মধ্যে মিশে যাবে, কিন্তু রুটা যা আছে এই রুটা ওনার কাছে আবার ফিরে যাবে, আবার ফিরে যাওয়ার পরে জান্নাতে ওনার বিচার আছে, ন্যায় বিচার আছে। জি জি। উনি যদি পৃথিবীতে থাকা অবস্থায় ওনার যদি গুনাহ ক্ষমা হয়েছে তাহলে অবশ্যই উনি নাজাত পাবেন, আর ওনার যদি গুনাহ ক্ষমা না হয়েছে তাহলে উনি যতই ভালো কাজ উনি করুন না, না কেন, কোন নবীরা ইল্লাল আম্বিয়া, ভাইরা সময় খেয়াল করি, নবীরা ছাড়া আর যত মানুষ আছে, আমরা আগে বলি নবীরা কিন্তু স্বর্গীয় দূত, আমারটা বুঝতে হবে, নবীরা স্বর্গীয় দূত, এরা আল্লাহর পক্ষ থেকে, এরা আল্লাহর মনোনীত রসুল, এরা আল্লাহর মনোনীত, ওনারা গুনাহ করে না, ওনারা অন্যায় করে না, ওনারা নিষ্পাপ। ঈসা মসীহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষ্পাপ, মুসা কালিমুল্লাহ নিষ্পাপ, ওনারা কোনো গুনাহ করে নাই। ওনাদের মাধ্যমে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি ভাই, যেমন আমি আপনাকে বললাম যে ভাইজান আপনি এই কাজটা করেন না, তবে উদাহরণটা, আপনি এই কাজটা করেন না, আপনি এই কাজটা করলেন, এটা গুনাহ। আমি বললাম ভাই বাজারে যান, এটা এটা আনবেন, এটা এটা আনবেন, এটা এটা আনবেন, সাথে পানও আনবেন, আপনি সব আনছেন, পান আনলেন না, এটা গুনাহ, এটা ভুল, এটা কি ভুল, অনিচ্ছা সত্ত্বে ভুল, এটারে গুনার পাল্লায় ধরা হয় না। কিন্তু আমি আপনাকে নিষেধ করেছি, নিষেধ অমান্য করছেন, এটা গুনাহ। আর একটা হচ্ছে আপনি ভুলে গেছেন, এটা হচ্ছে ভুল, এটা ইস্তেহাদ, মানে খাতা, এটা ইচ্ছাই হোক আপনার অনিচ্ছায় খাতাটা বের হয়ে যায়, এটার কোনো নবীদের গুনাহগার বলা যাবে না। আচ্ছা আমি ওইদিকে যাচ্ছি না ভাই, দাউদ যেমন মনে করেন নবী ছিলেন, ঠিক আছে? উনি এই কথাটা বলছেন, হ্যাঁ জন্ম থেকে এমনের মধ্যে আছি, পাপের অবস্থাতে আমি মার গর্ভে বা একটা কথা বলি, আমি আপনাকে বিষয়টা দেখি না না, আমি ইনজিল শরীফের, আপনি যে নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট যেটা আছে, আপনারা যে ইনজিলের এগুলা কিন্তু পরিবর্তনশীল, পরিবর্তন হয়েছে, এগুলা অনেক পরিবর্তন হয়েছে। আপনার বর্তমান বাজারে বিশ্বের মধ্যে যতগুলা ইনজিলের কপি আছে, একটার সাথে আরেকটার মিল নাই। আর আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, আসমানের নিচে জমিনের উপরে সর্বাধিক বিশুদ্ধ কোরআন, আল্লাহর কিতাব লা রাইবা ফি, যার মধ্যে যাররা পরিমাণ সন্দেহ নাই, এটা আপনি স্বীকার করতে বাধ্য। 1450 বছর আগে ইতিহাসে একটা অক্ষর পর্যন্ত পরিবর্তন হয় নাই। এটা কি একটা আশ্চর্য বিষয় না? এটা একটা আশ্চর্য বিষয়। দেখেন ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাযিল হয়েছে রাসূলুল্লাহর ইন্তেকালের বা জন্মের 550 বছর আগে, তো ধরেন না 2000 বছর, 2000 বছরের ব্যবধানে ইনজিলের অবস্থা, ইনজিল শরীফের অবস্থা দেখেন, আপনার হাজার হাজার কপি, তার মধ্যে একটার সাথে আরেকটার মিল নাই। আল্লাহর কালাম 1500 বছর প্রায়, এখনো পর্যন্ত একটা ভুল নাই। তার মানে এটাকে একটা চিন্তার বিষয় না, ফিকিরের বিষয় না। ফাতাবিরু ইয়া উলিল আবসার, এই জ্ঞান বানগান তোমরা চিন্তা করো। আপনি দেখেন আরবে যান একই কোরআন, সৌদি আরবে যান, আপনার মিডল ইস্টে যান একই কোরআন, ইউরোপে যান একই কোরআন, বাংলাদেশে যান একই কোরআন, যাররা পরিমাণ ইয়া নাই। ভাই আমার সময় কম, আমি যে কথা আপনাকে বলতেছি, চমৎকার একটা কথা বলছেন, নাজাত পাবো কিভাবে? আপনি হোক সবার আগে মানুষ। তবে আমি আপনার শর্টকাট করি, আমরা নাজাত এইভাবে পাইছি, খোদা এই গুনাহ থেকে ক্ষমা করার জন্য উনি ঈসা মসীহকে পৃথিবীতে পাঠাইলেন। উনি পৃথিবীতে এসে আমাদের জন্য কুরবানি হলেন, আমাদের যে গুনাহের যে একটা লেনদেন ছিল উনি এটি শেষ করলেন। তো ঈসা মসীহ কিন্তু আমাদেরকে আখিরুল আম্বিয়ার দাওয়াত দিয়ে গেছেন, হ্যাঁ, ও মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি তোমাদেরকে আখিরে পয়গম্বরের দাওয়াত দিয়ে যাচ্ছি, যার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, তোমরা আমার পরে তার হাতে ঈমান আনবা। ঈসা মসীহ যদি আমরা অনুসরণ করতে চাই, তো ঈসা নবীর কথা আমাদের মানতে হবে। কি কথা? ঠিক আছে, ঈসা নবীর কথা আমাদের মানতে হবে। আপনি ইনজিল যদি পুরাটা আপনি পড়েন, যদি এটা পরিবর্তনশীল, আমরা এই ইনজিলের উপরে বিশ্বাস করি না, আমরা ওই ইনজিলের উপর বিশ্বাস করছি। কারণ আমাদের ঈমানের একটা রুকনই আসমানি কিতাবের উপর ঈমান আনা। ভাই আসমানি কিতাবের উপর ঈমান আনা, এটা আমাদের ঈমানের একটা রুকন। তো কোন কিতাব? যেটা নবীদের উপর নাজিল হয়েছে ওইটা। এটা কিন্তু এখন বছরের সাথে সাথে পরিবর্তন করে আলাইছে অনেকেই, এটা অনেকে পরিবর্তন করে আলাইছে। ভাই এটা আপনি নিজে, আমি বুঝতে পারছি আপনি একজন পড়াশোনা করা মানুষ, আমি আশাবাদী আপনি এগুলো যদি একটু গবেষণা করেন, আর আপনি দেখবেন অনেক সংযোজন বিয়োজন, অনেক রকমের পরিবর্তন আপনি দেখবেন। কিন্তু আমি আপনাকে হাত মিলাম, আমি আপনাকে বলে যেতে পারি আল্লাহর কালামে একটা পরিবর্তন আপনি পাবেন না, এটা আল্লাহর দয়া ভাইজান। তাহলে আমরা নবীদের প্রতি, ঈসা মসীহর প্রতি, মুসা আলাইহিস সালামের প্রতি, দাউদ আলাইহিস সালামের প্রতি, আরো যারা রয়েছেন ওনাদের প্রতি আমরা যদি ঈমান আনতে চাই, তো ওনাদের কথা মানতে হবে। ওনারা বলে গেছেন তোমাদের, যেমন আল্লাহ তাআলা একটা করে লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না ওয়া ইযা আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম, হে নবীগণ, হে ঈসা মসীহ, হে ঈসা রুহুল্লাহ, হে কালিমুল্লাহ, হে ইব্রাহিম খলিলুল্লাহ, হে দাউদ, আপনাদের কাছ থেকে আমি প্রতিশ্রুতি নিচ্ছি, আপনাদের সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হইলে আপনার নবুয়তি বাদ আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত নেবেন, তাকে সাহায্য করবেন, তার উপর ঈমান আনবেন। আল্লাহ তাআলা আগে তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন। ঈসা মসীহ সরাসরি ও মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে যিনি নবী আসবে তার নাম হচ্ছে আহমদ, তোমরা তার প্রতি ঈমান আনবা। তাহলে ওনাদেরকে মানতে হইলে ওনাদের কথা আমাদের মানতে হবে। আমরা দেখেন আমরা পরিপূর্ণ,
আপনি মাইন্ড করেন না। পরিপূর্ণ কি? আমরা পূর্বের সমস্ত নবীদের উপর আমান্না আলাল আম্বিয়া, নবীদের উপর আমরা সবাই ঈমান আনছি, নবীরা আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং নবীরা বলেছে আখিরে পয়গম্বরের উপর ঈমান আনো, আমরা আনছি। কিন্তু ভাই মনে কষ্ট নিয়ে না, আপনাদের খ্রিস্টানদের অনেকেই যে ঈসা মসিহকে মানে, কেউ দাউদ নবীকে মানে, হ্যাঁ, তো ওনারা মানতে গিয়ে আখিরে পয়গম্বরকে অস্বীকার করে। ফলে কি হয়? ওনারা পরিপূর্ণভাবে মানতেছে না। আমার পক্ষ থেকে আমার বড় ভাই আপনাকে দাওয়াত, ইনশাআল্লাহ।